আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা আসুন শুদ্ধভাবে কোরআন শিখি কারিকুলামের দশম পাঠ ওয়াকফ তথা বাক্যের মাঝে এবং শেষে কিভাবে থামতে হবে তা নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহু তাআলা। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ এর মাধ্যমে আমরা জানতে পারবো আমরা কোরআন শরীফ তেলাওয়াত করার সময় একটি বাক্যের মাঝে কিংবা শেষে কিভাবে থামবো। প্রথমে আমরা একটা বিষয় জানবো, যে হরফে থামা হয় তা জজম হয়ে যায়। আমরা যে হরফে যে থেমে যাব ওই হরফটা জজম হয়ে যাবে। এখন ওই হরফের উপরে দুই পেশ থাকতে পারে, দুই জের থাকতে পারে, এক জবর থাকতে পারে, এক জের থাকতে পারে, এক পেশ থাকতে পারে। কিন্তু যখন দুই জবর থাকবে তখন একটু ভিন্নতা আছে, ওইটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু দুই জবর ছাড়া যদি আমরা এমন কোন হরফে থামি যে হরফের উপরে দুই জবর নাই, অন্য কোনো কিছু আছে, সেক্ষেত্রে ওই হরফটা জজম হয়ে যাবে থামলে। মাদের হরফের বামের হরফে থামলে তিন আলিফ টেনে পড়তে হয়, এটা হচ্ছে মাদ্দে আরজি। মাদের হরফ আমরা সকলেই জানি, আগের ক্লাসগুলো আমরা যারা মনোযোগ সহকারে করেছি তারা অবশ্যই আমরা জানবো মাদের হরফ কাকে বলে। জবরের বাম পাশে যখন খালি আলিফ আসে ওই আলিফটা মাদের হরফ হয়। আবার জেরের বাম পাশে যখন জজমলা ইয়া আসে ওই ইয়াটাকে মাদের হরফ বলা হয়। আবার পেশের বাম পাশে যখন জজমলা ওয়াও আসে তখন ওই ওয়াওকে মাদের হরফ বলা হয়। সিন আলিফ যাবু সা, এখানে জবরের বাম পাশে খালি আলিফ আসছে, এই আলিফটা মাদের হরফ। হা ওয়াও পেশ হো, এখানে পেশের বাম পাশে জজমলা ওয়াও আসছে, এই ওয়াওটা মাদের হরফ। সা হো, এখানে এক আলিফ টান, এখানে এক আলিফ টান। নুন জবর না, সা হো না। তো এখানে আমরা যদি এই নুনে এসে থেমে যাই, আমরা এই হায়ের এখানে তিন আলিফ টানবো, সা হোন। কারণ একটু আগে আমরা পড়লাম মাদের হরফের বামের হরফে থামলে তিন আলিফ টানতে হয়। আর এই যে এখানে মাদের হরফ ওয়াও, এর বামের হরফ নুনে এসে থামছি, এজন্য এখানে তিন আলিফ টানবো, সাহুন। র জবর র, হা ইয়া জের হি, রহি। মিম দুই পেশ মুন, রহিমুন। আর থামলে হবে রহিম। কারণ জেরের বাম পাশে জজমলা ইয়া আসছে, ইয়াটা হচ্ছে মাদের হরফ। আর এই ইয়া এর বাম পাশে মিমে এসে থামছি, এজন্য এখানে তিন আলিফ টানতে হবে নিয়ম অনুসারে। রহিম। জাল আলিফ জবর জা, তা লাম জের তিল, জাতিল। আইন জের আই, জাতিল আই। মিম আলিফ জবর মা, জাতিল আইমা। দাল জের দি, জাতিল আইমাদি। থামলে হবে জাতিল আইমাদ। এখানে কলকলা হবে। একটু আগে আমরা পড়েছি যে হরফে থামা হয় তা জজম হয়ে যায়, এখানে দালে থামলে দালটা জজম হয়ে যাবে। আর দাল যেহেতু কলকলার হরফ, আর আমরা জানি কলকলার হরফে যখন জজম হয় তখন কলকলা করতে হয়। জাতিল ইমাদ। যাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে আমরা কলকলার ক্লাসটি একটু করে নিব, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। একটু আগে আমরা জানলাম মাদের হরফের বামের হরফে থামলে তিন আলিফ টেনে পড়তে হয়। এখন আমরা দেখবো যে লিনের হরফের বামের হরফে থামলে এক আলিফ টেনে পড়তে হয়। তো এই জন্য লিনের হরফ কখন হয়, মাদের হরফ কখন হয়, এই জিনিসটা আমাদের ভালোভাবে খেয়াল করতে হবে। বা ইয়া জবর বাই, তা দুই পেশ তুন, বাই তুন। এখানে যদি তাই এসে থেমে যায় তাহলে উচ্চারণটা কেমন হবে দেখুন, বাইত, এক আলিফ টান হবে। এই ইয়াটা হচ্ছে লিনের হরফ, কারণ জবরের বাম পাশে যখন জজম ওয়ালা ইয়া অথবা জজম ওয়ালা ওয়াও আসে তখন ওই ওয়াও ইয়াটা লিনের হরফ হয়। শর্ত হচ্ছে জবরের বাম পাশে আসতে হবে। তো এখানে বায়ের উপরে জবর, এর বাম পাশে জজমওয়ালা ইয়া, ইয়াটা লিনের হরফ, এর বামের হরফ তা, এখানে তাই এসে থামছি, এজন্য এক আলিফ টানতে হবে, বাইত। আর যদি মাদের হরফের বামের হরফে থামতাম তখন তিন আলিফ টেনে পড়তে হতো। কফ পেশ কোরা, ইয়া জবর রাই, কোরাই শিন দুই জের শিন, কোরাই শিন, কোরাইশ। সদ ইয়া জবর সই, ফা দুই পেশ ফুন, সইফুন, সইফ। নুন ওয়াও জবর নাও, মিম দুই পেশ মুন, নাউমুন, নাউম। লাম জের লি, হামজা ইয়া জের ই, লি ই। লাম আলিফ জবর লা, লি ই লা। ফা জের ফি, লি ই লা ফি। কফ পেশ কু, র ইয়া জবর রয়, কুরয়, লি ই লা ফি কুরয়। শিন দুই জের শিন, লি ই লা ফি কুরাইশিন। থামলে এক আলিফ টানতে হবে, লি ই লা ফি কুরাইশ, লি ই লা ফি কুরাইশ। গোল তায়ে থামলে সেটা হা হয়ে যায়, এটা আমরা ভালোভাবে ভালোভাবে মনে রাখবো। এই যে এখানে গোলতা আছে, এই যে এখানেও গোলতা আছে।
যখন এই গোলতায় এসে থামা হবে তখন এটা হা হয়ে যাবে। কিভাবে হবে দেখুন, জিম আলিফ জবর যা, র জের রি, জারি, ইয়া জবর ইয়া, জারিয়া, তা দুই পেশ তুন, জারিয়াতুন। আর যখন এখানে থামবো, জারিয়াহ, ইয়াহ, এটা গোলতাটা হা হয়ে যাবে। আর যে হরফে থামা হয় তা জজম হয়ে যায়। এই যে হরফে থামা হয় তা জজম হয়ে যায়, তো এটা হা হয়ে যাবে। আর ওই নিয়মটা প্রযোজ্য হবে যে হরফে থামা হয় তা জজম হয়ে যায়। তাহলে কেমন যেন এখানে গোলতা নেই, হা আছে, আর হায়ের উপরে জজম আছে। ইয়া হা জবর ইয়াহ, জারিয়াহ, হা পেশ হু, মিম জবর মা, হুমা জা জবর জা, হুমা জা, তা দুই জের তিন, হুমা জা তিন। এখানে থামলে হবে হুমা জাহ। একবার আমি পূর্ণাঙ্গটা উচ্চারণ করছি, যেটা বানান করলে যেটা হয়। প্রথমবার আমি পূর্ণাঙ্গ উচ্চারণ করেছি, বানান করলে যেটা হয়, যেমন হুমা জা তিন। তারপরে হচ্ছে থামলে যেটা হয় সেটার উচ্চারণ করেছি হুমা জাহ। দুই জবরওয়ালা হরফে থামলে এক আলিফ টেনে পড়তে হয়। তবে গোলতায়ের উপর দুই জবর থাকলে সেখানে থামলে কোনো টান হবে না, বরং সেটা হা হয়ে যাবে। দুই জবরওয়ালা হরফে থামলে এক আলিফ টেনে পড়তে হয়। দুই জবরওয়ালা হরফে থামলে এক আলিফ টেনে পড়তে হয়। তবে গোলতায়ের উপর দুই জবর থাকলে সেখানে থামলে কোনো টান হবে না, বরং সেটা হা হয়ে যাবে। দেখুন, এখানে দালের উপরে দুই জবর আছে, আমরা এখানে এসে থামবো, তো এক আলিফ টানতে হবে নিয়ম অনুসারে। বা র জবর বাউর, দাল আলিফ দুই জবর দান, বাউর দান, বানান করলে এই উচ্চারণটা হয়। আর যখন থামবো, ধরুন এটা কোনো বাক্যের শেষে আসছে বা মাঝখানে আসছে, আপনি সেখানে থামতে চাচ্ছেন, এক আলিফ টানতে হবে এখানে, বাউর দা। তাহলে মূল বানান হচ্ছে বাউর দান, থামলে হবে বাউর দা। নুন শিন জবর নাশ, ত আলিফ দুই জবর তন, নাশ তন, থামলে হবে নাশ ত। এই নিয়মটা শুধু দুই জবরের ক্ষেত্রেই প্রযোজ্য। যদি দুই জবরের জায়গায় দুই জের থাকে, দুই পেশ থাকে, তাহলে কিন্তু এক আলিফ টানতে হবে না, এটা খেয়াল করবেন। আইন লামজের আইল, মিম আলিফ দুই জবর মান, আইল মান, আইল মা, হাজের হাইসিন আলিফ জবর সা, হিসা, বা আলিফ দুই জবর বান, হিসাবান, হিসাবা, হা পেশ হুদ আলিয়া দুই জবর দান, হুদান, হুদা। এখানে থামলে এক আলিফ টান হবে। এখানে ইয়া আসছে, ইয়ার উপরে কিছু নেই। এখানে ওয়াও থাকতে পারে, ওয়াওর উপরে কিছু থাকবে না। তখন এরকম যদি দুই জবর থাকে আর এরপরে যদি এমন ইয়া থাকে অথবা ওয়াও থাকে, সেক্ষেত্রেও এক আলিফ টানতে হবে। মিম শিন জবর মাস, হা ওয়াও পেশ হো, মাস হো, র জবর র, মাস হো র, তা দুই জবর তান, মাস হো রতান, মাস হো র, থামলে মাস হো র। কারণ গোল তার উপর যদি দুই জবর হয় তাহলে ওখানে থামলে এক আলিফ টান হবে না, এই যে এই নিয়মে আমরা পড়েছি। তবে গোল তায়ের উপর দুই জবর থাকলে সেখানে থামলে কোনো টান হবে না। মাশহুরহ, আইন জবর আমিম জের মি, আমি লাম তা জবর লাত, আমিলাত, আইন জবর আমিম লাম জের মিল, আমিল, তা পেশ তো, আমিল তো। আর যদি এই তায়ে থামি, এটা জজম হয়ে যাবে। কেমন হবে উচ্চারণ? আমিলত, আমিলত। তো এই ছিল আজকের ক্লাসটি, আপনারা মনোযোগ সহকারে এই ক্লাসটি করবেন। এই ছিল আজকের ক্লাসটি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।